নমস্কার বন্ধুরা, তো আজকে আমি কাউন মাছ দিয়ে একটা রেসিপি বানাতে যাচ্ছি। তো আমি একটা কড়াইতে 2 চামচ হলুদ পাউডার, 2 চামচ লঙ্কা পাউডার, তারপরে 2 চামচ লবণ, পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ মিক্স মশলা, 1 চামচ গরম মশলা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মেথি পাউডার। তো এইভাবে সব মশলাগুলি কড়াইতে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল, সরষের তেল। ওকে এখন সুন্দর করে এক কাপ জল দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। জলটা একদম সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন আমি তার মধ্যে দিয়ে দেবো কাঁচা কাঁচা কাউন মাছটাকে ভাজবো না আজকে বন্ধুরা, এইভাবে দিয়ে দেবো গোটা গোটা কাঁচা কাঁচা। তো তারপরে আমি এটাকে সুন্দর করে মেখে পাশে পাশ করে মেখে তারপরে ইন্ডাকশান কড়াইতে দিয়ে দেবো অল্প আঁচে, বেশি দেওয়া যাবে না। তো তারপরে ঢেকে দিয়ে আমি এইভাবে 10 মিনিট জ্বালিয়ে নিয়েছি। দেখো 10 মিনিট পরে আমি এটাকে উলট পালট করে দিয়েছি। তারপরে আবারও ঢেকে দেবো আমি আরও 10 মিনিটের জন্য। এইভাবে রান্না করে নেব। তারপরে আমি গাছ থেকে কটা ধনেপাতা নিয়ে আসবো এখন। এদিকে আমার মাছের তরকারি প্রায় হয়ে আসছে বন্ধুরা। ধনেপাতাগুলি সুন্দর করে ধুয়ে নিতে হবে, কেননা বর্ষার দিনে আজকাল অনেক কাঁচরা থাকে, নোংরা থাকে, মাটি থাকে। তো ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি আমি। বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাও, অনেকই টেস্টি লাগে। আর কাউন মাছ পাতায় দিলেও ভালো লাগে, তো পাতার মতোই অনেকটা লাগে। এইভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো হয়ে আসছে প্রায় তরকারিটা। এখন আমি এই ধনেপাতাগুলি কুচি কুচি করে নিয়েছি, এখন দিয়ে দেবো লাস্টে, এর মধ্যে একটু একটু করে ছেড়ে দেবো। তো দেখো হয়ে গেছে। এখন সুন্দর করে সব মিশিয়ে দেবো একদম ঝোলের সঙ্গে ধনেপাতাগুলি। তোমরা এর থেকে ঝোলটাও একটু টানিয়ে দিতে পারো, আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা অবশ্যই একবার খাবে। ভালো থাকো, টাটা।